নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রুদ্রাক্ষের লাইভ ফোনিং অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টিভির পর্দার সামনে অপেক্ষা করে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য যে মানুষটি আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন রুদ্রাক্ষ বিশারদ প্রেডিক্টর বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা কর্ণধর লালন বিশ্বাস। আপনারা ইতিমধ্যেই যে কটা এপিসোড কিংবা পর্ব দেখেছেন দাদার, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা দেখেছেন দাদা কিন্তু নতুনভাবে শিখিয়েছেন জীবনে রুদ্রাক্ষ কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রয়োজনীয়। রুদ্রাক্ষ দিয়ে আমরা জীবনের কোন কোন রকম জটিল সমস্যার সমাধান করতে পারি। রুদ্রাক্ষ পারে আপনার জীবনের যে কোনো রকমের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। রুদ্রাক্ষ হচ্ছে আপনাদের জীবনের একটা কর্মফলের বিশেষ অংশ। আমরা আরো আলোচনা করব, তো তার আগে চলুন আমরা আরো একবার আলাপ করে নেব আজকের যিনি রুদ্রাক্ষ প্রেডিক্টর আছেন বিশেষজ্ঞ লালন বিশ্বাসের সঙ্গে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, অনেকেই জানতে চাইছেন কিংবা অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে এই একমুখী রুদ্রাক্ষ, এই একমুখী রুদ্রাক্ষ কারা কিভাবে ধারণ করতে পারে কিংবা এর কি বৈশিষ্ট্য রয়েছে, যদি একটু আজকে দর্শকদের আপনি জানান। হ্যাঁ, দেখুন, রুদ্রাক্ষের আদি সৃষ্টি কথা, যেটা রুদ্রাক্ষের উৎপত্তি, সেখানে কিন্তু একজন ত্রিপুরাসুর বলে একজন বীভৎস অসুর ছিলেন। তাকে বধ করার জন্যই কিন্তু বাবা যখন তার তিনটি নয়ন একসঙ্গে মেললেন, তখন কিন্তু তার চোখ থেকে জলের বাড়ি এটা পড়েছিল। তো প্রথম যে জলের ধারাটা, এটা দিব্য দৃষ্টি, দিব্য নয়ন যেটাকে বলি আমরা, থার্ড আই, সেখান থেকে প্রথম যে জলের ফোঁটাটা পড়া শুরু করে, তখন কিন্তু সমস্ত দেবদেবী যারা উপস্থিত ছিলেন তারা দেখলেন যে একটা সমস্যা তো মিটলো, ত্রিপুরাসুর বধ হয়ে গেল, কিন্তু এই বাবার চোখের জল যদি পড়ে তাহলে এইটাকে রক্ষা করার মতো ক্ষমতা তো কারণ নেই, তার একটা সমস্যা তৈরি হবে, একটা বিপদ, মহাবিপদ। তখন সবাই তার কাছে প্রার্থনা করলেন বাবা দেবাদিদেব মহাদেবের কাছে যে আপনার যে জল, চোখের জল পড়ছে, এইটাকে আপনি যে বিপদ, আসন্ন বিপদ, সেইখান থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, বাঁচান। তখন উনি কী করলেন, নিজের যে শক্তি, সেই শক্তির বলে ওই জলের ফোঁটাটা নিচে পড়তে পড়তে একটা বিশেষ ফলের আকার ধারণ করে, সেইটা হচ্ছে রুদ্রাক্ষ। আর তার বীজটা হচ্ছে রুদ্রাক্ষর বীজ। প্রথম যে জলের ফোঁটাটা, সেটা কিন্তু দিব্য নয়ন, তৃতীয় নয়ন যেটাকে বলি, সেখান থেকে প্রথম জলের ফোঁটাটা যখন পড়ে, তখন প্রথম জলের ফোঁটা মানে প্রথম যেটাকে বলছি আমরা, সেইটার থেকে একমুখী রুদ্রাক্ষের জন্ম। সেই একমুখী রুদ্রাক্ষ বাবার অভিশাপ বলে কিছু নেই, সম্পূর্ণ আশীর্বাদ, যে আমার দ্বারা সৃষ্ট এই জগৎ, জীবজগৎ, তার কখনো অকল্যাণ কখনো আমার দ্বারা হয়নি, তাহলে এই জলের ফোঁটা পড়ে অকল্যাণ হবে সেটা তো আমি মেনে নিতে পারছি না। তখন উনি ওটাকে বিশেষ কৃপায়, আশীর্বাদে ওই রুদ্রাক্ষ যখন পরিণত করলেন, তখন এই রুদ্রাক্ষের মধ্যে ওনার সমস্ত আশীর্বাদগুলি উনি অর্পণ করে দিলেন, যে এই রুদ্রাক্ষ জীবজগতে যারা মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা যদি বিশ্বাস করে, ভক্তি করে এই রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে বিভিন্ন রকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এই আশীর্বাদ কিন্তু রুদ্রাক্ষের মধ্যে রয়েছে, প্রতিটা রুদ্রাক্ষের মধ্যেই, কিন্তু অভিশাপ কিছু নেই। রুদ্রাক্ষ অনেক সময় ভুল পড়লে, অনিয়মে পড়লে যে কোনো ক্ষতি হবে সেরকম ব্যাপার নেই, কিন্তু কাজ হবে না ঠিকমতো না পড়লে, এবং যার যেটা প্রয়োজন সেটা একটা গণনা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে জেনে তারপরে পড়তে হয়। এবার আমরা বলবো যে একমুখী রুদ্রাক্ষ কারা পড়তে পারেন। ধরুন প্রেডিকশন তাদের কেউ করছেন না, করতে পারছেন না, করতে চাইছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কিভাবে একমুখী রুদ্রাক্ষ পড়বেন এবং কারা পড়বেন, কি সমস্যা থাকলে, এরকম আমরা একটু বলে দেবো। ফোনটা রিসিভ করুন। জন্য আসবো, তার আগে একজন বন্ধু চলে আসছে। নমস্কার, কে বলছেন? আমাদের প্রথম কলার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি 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 লালন বিশ্বাস থেকে একটা কথা জানতে চাইছি। হ্যাঁ দাদা, প্রথমে আপনার নামটা বলুন, আপনি কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন একটু আপনার। হ্যাঁ, রাজেশ সাহা। আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন আছে দাদার কাছে? আচ্ছা, প্রশ্নটা ছিল কি, রাজেশ সাহা, আপনি প্রশ্নটা বলুন, কি প্রশ্ন আছে আপনার? একটু জোরে কথা বলবেন। আমার গলাতে খুব ছোট বয়সে একটা একমুখী রুদ্রাক্ষ ছিল। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। এবার ওই একমুখী রুদ্রাক্ষটা আমার গলাতে যতক্ষণ পড়া ছিল, আমার জীবন যাপন খুব ভালো চলতো। আচ্ছা, এবার এই একমুখী রুদ্রাক্ষটা আমার কোনো কারণে হারিয়ে যায়।
তারপর থেকে কিন্তু আমার জীবনে অধঃপতন মানে আসতে থাকবে। সেখান থেকে বেরোবার জন্য কি সলিউশন আছে মানে যদি একটু বলেন তো প্লিজ। একদম, আপনি শুনতে থাকুন দাদা। দেখুন, বলছেন। বাবার আশীর্বাদী রুদ্রাক্ষ একমুখী, খুব শক্তিশালী রুদ্রাক্ষ। আপনি যেখান থেকেই ওটা সংগ্রহ করুন না কেন বা যেই আপনাকে দিয়ে থাকুক না কেন, আপনার কিন্তু পরম কৃপা হয়েছিল। বাবা আশীর্বাদ, বাবা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা হয়েছিল, সেইটা যখন হারিয়ে গেল এটা কিন্তু খুব একটা দুঃখের ব্যাপার। বা আপনার আশীর্বাদ কৃপা হয়েছে, আবার সেই আশীর্বাদটা হারিয়ে গেল, যখন ঈশ্বরের আশীর্বাদটা না থাকে সঙ্গে, তখন কিন্তু অধঃপতন যেটা বললেন সেরকম ঘটনা ঘটতে পারে। আপনার জীবনে হয়তো সেটাই হয়েছে। আমরা বলবো অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আপনার কোনো কর্মের ফলে, আপনার কোনো ভুলের কারণে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকতে চাইছে না। আপনি বাবা দেবাদিদেব মহাদেবের স্মরণে থাকুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। দেখবেন আপনার কোনোভাবে দেখবেন একমুখী রুদ্রাক্ষ, কোনো সাধু সন্ত, কোনো গুরুদেব বা কোনোভাবে আপনার একমুখী রুদ্রাক্ষটা আবার আপনি ফিরে পাবেন, এটা আমাদের বিশ্বাস। এবং সেইটা আবার আগের মতো ধারণ করবেন, আপনি আবার কিন্তু আগের মতো সেই শক্তি, সামর্থ্য, সুযোগ সুবিধা, ভক্তি, শ্রদ্ধা যা আছে সমস্ত কিছু আবার ফিরে পাবেন বাবার আশীর্বাদে। এটুকু আমাদের বিশ্বাস, আপনি অন্তত সেটা করুন। ধন্যবাদ। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই লালন বিশ্বাসকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন রুদ্রাক্ষ কিন্তু কথা বলে। রুদ্রাক্ষ পারে আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যার নিমিষে সমাধান করতে। এবং যারা এখনো ভাবছেন কিংবা এখনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, বেরোতে পারছেন না, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে, এছাড়া কিন্তু 8918572146 নাম্বারে আপনারা ভয়েস অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যেতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অনেকেই আছেন যারা হয়তো নিজের কিংবা দেশের এবং দশের ভালো করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ তাদের জন্য কিন্তু বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস যিনি আছেন, তিনি কিন্তু একটি অনলাইন প্রেডিকশন কোর্স করছেন রুদ্রাক্ষের ওপরে। তাই যারা চাইছেন অবশ্যই কিন্তু তারা যোগাযোগ করতেই পারেন অনলাইন রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্সের জন্য। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই কোর্সটা শেষে কিন্তু আপনাদেরকে একটি অথেন্টিক সার্টিফিকেট দেওয়া হবে। একদমই তাই, কোর্সটি শেষ করার পরে আপনারা কিন্তু একটা অথেন্টিক সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটে শুধুমাত্র আপনার নামই লেখা থাকবেন। তাই যারা চাইছেন কিংবা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজকে শুধুমাত্র আপনাদের জন্য আমরা এরকম অসংখ্য অভিযোগ পেয়েছি ভুরি ভুরি যে দাদা কেন ফোন নিচ্ছেন না, তো শুধুমাত্র আপনাদের জন্যই আজকে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানটা ওপেন রেখে দিয়েছি ভক্তবৃন্দদের জন্য। যারা সমস্যার মধ্যে রয়েছেন, এখনো ভাবছেন কিভাবে বেরোবেন, বুঝতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই অনলাইন যে নাম্বারটা এখন যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন এবং আপনার যে কোনো রকমের সমস্যার সমাধান খুঁজে নিতেই পারেন। দাদা, যেটা অনেকেই জানতে চাইছেন সেটা হচ্ছে, এই যে আপনি বলছেন একমুখী কিংবা দুমুখী রুদ্রাক্ষ, কোন মানুষের কি রুদ্রাক্ষ প্রয়োজন সেটা মানে বিচার বিশ্লেষণ করবেন কি করে? হ্যাঁ দেখুন, এটা কিন্তু আমরা দেখেছি আন্দাজে রুদ্রাক্ষ পড়ছেন, এটা ঠিক নয়। এক একজন এক এক রকম মুখী বলেই দিচ্ছেন, সেটা তো পড়া ঠিক নয়। সেক্ষেত্রে ধরুন কেউ বলছেন 3 মুখী পড়ুন ভালো হবে, কেউ বলছে 7 মুখী পড়ুন ভালো হবে, কেউ বলছেন আপনার এই গ্রহ সমস্যা আপনি এইটা পড়ুন। এইভাবে একটা মানুষকে একাধিক রুদ্রাক্ষ পরিয়ে দিচ্ছেন, এটা কখনোই আমাদের মতে নেই। আমাদের মতে বাবার আশীর্বাদ কৃপা হলে একটা মাত্র সঠিক রুদ্রাক্ষ সঠিকভাবে বিচার করে যদি তাকে পড়ানো যায়, তাহলে বাবার আশীর্বাদ কৃপা হলে তার কিন্তু সমস্ত সমস্যাগুলো কাটতে থাকবে। একদম দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি টাকা থেকে অমল বিশ্বাস বলছিলাম। হ্যাঁ অমল বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ আমার একটু কর্ম বিষয়ে জানতে চাই। কর্ম বিষয়ে। কর্মের বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা বলুন, বলুন কি জানতে চাইছেন কর্মের বিষয়? কর্ম বিষয়ে, কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? কেরিয়ারটা যদি জানতে চায় তাহলে তো আমাদের প্রেডিকশন করানোর ব্যাপার রয়েছে। একদম। হ্যাঁ, আর উনি যদি মনে করেন ওনার কর্মটার উন্নতি করতে চাইছেন বা যে কাজগুলি উনি করেন, কোনো ব্যবসা করতে পারেন বা কিছু একটা যদি করে থাকেন, সেটা আরও বেশি ভালো হবে। এরকম যদি উনি মনে করেন, যদি চাকরি বাকরির ব্যাপার মনে করেন যে আমার চাকরি বাকরির দরকার আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মে, সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে রবিবারে
টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টো, খয়েরি রঙের সুতো দিয়ে। আর এর যে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, এটা 24 ঘন্টা আগে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয়। এটা আমরা আগে বলেছি যে 24 ঘন্টা আগে রুদ্রাক্ষটাকে একটি মাটির ঘটে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, তার মধ্যে কিছু দুধ বা ফুল দিতে হয়, দিয়ে ওর মধ্যে রুদ্রাক্ষটা ছেড়ে দিতে হয়। দিয়ে পরের দিন যখন পড়বেন এই 12টা থেকে 2টোর মধ্যে, সেই সময় কিন্তু ঘটের সামনে বসে একটা মন্ত্র জপ করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। সেটা হচ্ছে একমুখীর জন্য ওং হ্রিং নমঃ, ওং হ্রিং নমঃ, এটা 108 বার বলতে হবে, বলে উনি পড়তে পারেন। এটা কিন্তু যদি চাকরি বাকরির ব্যাপার থাকে সেক্ষেত্রে, আর যদি উনি মনে করেন কোনো ব্যবসা করবেন, ব্যবসার উন্নতির জন্য কিন্তু 3মুখী রুদ্রাক্ষ সব থেকে ভালো। হ্যাঁ, শুধু ব্যবসার উন্নতির জন্য, সে যে কোনো ব্যবসা হতে পারে, সেক্ষেত্রে উনি 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা কিন্তু আমাদের প্রেডিকশন ছাড়াই আমরা ওনাকে বলছি। হ্যাঁ, যদি প্রেডিকশন করিয়ে নেন সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে 3মুখী রুদ্রাক্ষ পড়ার যে টাইমটা, সেটা হচ্ছে মঙ্গলবার বিকেল 3টে থেকে 6টার মধ্যে লাল রঙের সুতো দিয়ে পড়তে হয়। এর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র হচ্ছে ওং ক্লিং নমঃ। এইটা কিন্তু 108 বার জপ করে উনি পড়লে ওনার ব্যবসার যে ব্যাপারটা, কেরিয়ার তো মানে একটা কর্মের জায়গা, মানে ব্যবসা বাণিজ্য জায়গাটা ধরে নিয়েছেন, সেটা কিন্তু উন্নতি জায়গাটা থাকবে। এই জন্য, আর না হলে একাধিক সমস্যা যে ব্যাপারটা উনি যেটা বললেন যে আমার কেরিয়ারটা জানতে চাইছি, সেক্ষেত্রে আমরা প্রেডিকশন না করলে এইটা, এই যে ছকটা আমরা আগেও দেখিয়েছি, এই ছকে কিন্তু আমাদের প্রেডিকশনের গণনাটা হয়। একদমই তাই। আপনারা এই কিন্তু গণনাটা না দেখতে করা পাচ্ছেন পর্যন্ত যে কিন্তু, এই গণনা কিন্তু না করা পর্যন্ত কিন্তু দাদা কিছুই বলতে হ্যাঁ, পারছেন না। ওনার কেরিয়ারের ব্যাপারটা কিন্তু এটা কিন্তু একটা রাফলি দাদা অবশ্যই বলছেন, এবং যারা শুদ্ধভাবে প্রেডিকশন করাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু এই যে ছকটা রয়েছে, এই ছকটার মধ্যে দিয়ে আপনাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আপনাদের কিন্তু উত্তর দিতে হবে, এবং তারপরেই কিন্তু আপনাদের সঠিক গণনা পদ্ধতিতে বলতে পারবেন। আমাদের একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে অজয় ঘোষ বলছি। হ্যাঁ অজয় বাবু বলুন, কার মানে কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার বিয়েটা কবে হবে। আচ্ছা, বিবাহটা কবে হবে, এই দাদা এখানে হ্যাঁ সেই সমস্যাটা এসে দাঁড়ালো। কারণ প্রেডিকশনটা না করলে কিন্তু সেই টাইমটা বেরোবে না একদম। হ্যাঁ, কিন্তু বিবাহর যদি মনে হয় যে বিবাহটা উনি চটজলদি বিবাহটা ওনার সম্পন্ন হোক, সেটা আমরাও চাইবো। যদি রুদ্রাক্ষটা সেরকম ধরনের কোনো রুদ্রাক্ষ উনি পড়তে চান যে বিবাহটা দ্রুত হবে বা বিবাহের কোনো বাধা থাকলে বাধাটা কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রুদ্রাক্ষ আছে, সেটা হচ্ছে 5মুখী। হ্যাঁ, পঞ্চমুখীতে কিন্তু বিবাহের যদি কোনো দোষ ত্রুটি থাকে বা বিবাহ বন্ধন আটকানো থাকে, বিবাহ হচ্ছে না, বিবাহ আটকানো থাকে, এরকম অনেক ব্যাপার থাকে, সেইগুলি কিন্তু মাঙ্গলিক দোষ ফোষ থাকতে পারে, যার জন্য ওনাকে কিন্তু একটা 5মুখী আমরা ধারণ করার পরামর্শ দেব। অবশ্যই আপনি কিন্তু ইতিমধ্যে 5মুখী রুদ্রাক্ষ নিতে পারেন, এবং আরেকটু বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, 5মুখীটা পড়বেন কিন্তু বৃহস্পতিবারে। হ্যাঁ, যদি হ্যাঁ রুদ্রাক্ষ 5মুখী রুদ্রাক্ষ আপনি বৃহস্পতিবারে পড়বেন সকাল 7টা থেকে 8টার মধ্যে হলুদ রঙের সুতো দিয়ে। হ্যাঁ, আর এটা একটা প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আছে, এটা বুধবারের দিন যে টাইমটা বললাম বৃহস্পতিবার দিন পড়ার ঠিক তার 24 ঘন্টা আগে বুধবার, ওই দিন আপনাকে ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে তার মধ্যে রুদ্রাক্ষটা ডুবিয়ে দিয়ে ওটাকে শোধন করতে হয়। সেখানে কাঁচা দুধ, বেলপাতা, এই সাদা চন্দন এসব দিতে হয়। আর যখন আপনি পড়বেন বৃহস্পতিবার 7টা থেকে 8টার মধ্যে, সেই সময় কিন্তু আপনাকে একটা মন্ত্র বলতে হবে 108 বার। আপনি নিজেই বলবেন, হ্যাঁ, ওই ঘটের সামনে বসে, ঠাকুরের সামনে বসে। এটা হচ্ছে ওং হ্রিং নমঃ, ওং হ্রিং নমঃ। এটা কিন্তু 108 বার জপ করে আপনার যে সমস্যা কথাগুলো আমাদের বলছেন, এইটা কিন্তু আপনি বাবাকেই বলবেন। হ্যাঁ, আপনার অভিযোগটা বাবার কাছেই বলবেন, দেখবেন তার কৃপা হলে আপনার যে সমস্যাটা বলছেন, বিবাহ একটা বিশেষ সমস্যার কথা বলেছেন, খুব ভালো হয়েছে। আমরা চাই যে একটা সমস্যা বললে আমরা কিন্তু রুদ্রাক্ষটা বলতে পারি, আর যদি একাধিক সমস্যা হয় তাহলে প্রেডিকশন ছাড়া আমরা বলতে পারছি না। এটা আমাদের প্রেডিকশন করার পরামর্শ আমরা তখন দিয়ে থাকি। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু 5মুখীতে আপনার বিবাহ সম্পন্ন, সন্তান লাভ, দাম্পত্য সুখ, আধ্যাত্মিক যে শক্তি সেটা বৃদ্ধি, এবং বিভিন্ন রকম মনের বাসনা পূর্ণ, কুলকুণ্ডলী জাগরণ, এরকম ব্যাপারটা কিন্তু থেকে আপনি ভালো লাভ ফল পেতে পারেন। এবং আপনার ক্ষেত্রে কিন্তু, এবং রোগের ক্ষেত্রে অনেক সময় দেখবেন 5মুখী যারা পড়ে তাদের দেখবেন যে অনেক সময় কিছু কিছু রোগ থাকে, যেমন যাদের চেহারার শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে বা বায়ুদোষ, গ্যাসের সমস্যা টমস্যা যাদের থাকে, তারা কিন্তু 5মুখী রুদ্রাক্ষ পড়লে অনেকটা লাভ হয়, ফলদায়ক আমরা মনে করেছি বা পেয়েছি সেইগুলি। হ্যাঁ, এইটুকু। আর যদি মনে হয় যে অনেক সমস্যা আছে, তাহলে একটা প্রেডিকশন আপনি করাতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই। প্রেডিকশন করালে কি হয়, কিছু কিছু সমস্যা, শুধু তো বিবাহ সমস্যা নয়, আরও কিছু সমস্যা জীবনে থাকে। আপনার এই মুহূর্তে বিবাহ সমস্যাটা খুব সামনে এসছে বলে এটা মানে খুব বেশি আপনার মনে হচ্ছে, অন্যান্য সমস্যা কি আছে না আছে সেটাও ধরা পড়ে যায় ছকে। এটা আপনি করবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ একদম। আপনাকে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের জীবনে কিন্তু আপনি সমস্যা ব্যতীত কেউ নেই। সমস্যা কখন কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু সমস্যা আসলে সেই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন তার জন্যই কিন্তু রয়েছেন বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা লালন বিশ্বাস। দাদা কিন্তু প্রত্যেকটা সময় আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে রুদ্রাক্ষের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, একটু লাইনে থাকবেন। তো ওই জন্যই কিন্তু আমি বলছি, যারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তারা তো জানেন যে রাধার রুদ্রাক্ষে কতটা কার্যকারী, এবং যারা ইতিমধ্যে ভাবছেন কিংবা সমস্যার মধ্যে রয়েছেন এখনো বেরোতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি টুম্পা দে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হাজবেন্ডের সম্বন্ধে। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। তারক দে। আচ্ছা, এবার বলুন কি সমস্যা? মানে আমি বাড়ি থাকতে চাইছি, সেটা হচ্ছে না। আর একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, একটু জোরে কথা বলুন, কি সমস্যা আপনার হাজবেন্ডের? বললাম তো যে বাড়ি মানে আমরা বাড়ির চেষ্টা করছি, সেটা হচ্ছে না। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন? হ্যাঁ, কোথা থেকে কথা বলছেন? বেলেঘাটা দিয়ে। বেলেঘাটা দিয়ে। হ্যাঁ শুনুন, দাদা বলছেন বাড়ি বাড়ি বললেন? বাড়ির সমস্যা হ্যাঁ, মানে বাড়িটা হচ্ছে না। হচ্ছে না। বাড়ির সমস্যা যদি থেকে থাকে, বাড়িটা হচ্ছে না, তাহলে ওনাকে কিন্তু আমরা বলবো যে ওনার যদি বাড়ি লাভের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ওনাকে একমুখী একটা রুদ্রাক্ষ দরকার আছে। মানে আপাতত একটা প্রতিষ্ঠা, যে কোনো প্রতিষ্ঠা হতে পারে। হ্যাঁ, ওনার একটা বাড়ির তো একটা প্রতিষ্ঠা, যে কোনো কিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষটা ভীষণ কার্যকরী। তাহলে উনি একটা বাড়ি প্রতিষ্ঠা করতে চাইছেন, সেক্ষেত্রে ওনাকে আমরা বলবো যে একটা একমুখী রুদ্রাক্ষ খুব সুন্দর দেখে, শুদ্ধ রুদ্রাক্ষ দেখে উনি যেন ওনার পরিচিত জায়গা থেকে, বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে উনি নির্দিষ্ট নিয়মে পড়বেন। আপনাকে বলবো আপনি রুদ্রাক্ষটা একমুখী সংগ্রহ করে ওনাকে পড়ানোর একটা ব্যবস্থা করুন। যদি একমুখী সম্ভব না হয় তাহলে আপনি আটমুখীটাও নিতে পারেন। কারণ একমুখীর তো অনেক দাম, তো যদি আপনার সাধ্যের মধ্যে না থাকে তাহলে আপনি কিন্তু একটা আটমুখীও নিতে পারেন, একমুখী অথবা আটমুখী। এইটা কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু আপনাকে পড়তে হবে, ওনাকে পরিয়ে দেবেন রবিবার দিন দুপুর 12টা থেকে 2টোর মধ্যে খয়েরি রঙের সুতো দিয়ে। আর এর যে এইটার দাম তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো রুদ্রাক্ষের ব্যবসা করি না। হ্যাঁ, এটা আপনি একটু খোঁজ খবর নেবেন, তারপরে দেখুন, কারণ একমুখী রুদ্রাক্ষ আপনার চ্যানেলে ফোন করলে পাওয়া যাবে। হ্যাঁ নিশ্চয়ই, প্রোগ্রামের পরে আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন আর একটু বিস্তারিত জানার জন্য, তখন আপনাদেরকে বলে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকেই তো রয়েছেন যে এই দুমুখীয় রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন। তো এর যে পদ্ধতিটা, মানে কিভাবে কোন মানুষজন দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যদি একটু দর্শকদেরকে জানান। সেক্ষেত্রে আমরা কিন্তু একমুখী রুদ্রাক্ষের আলোচনা ছিলাম, ওটা অনেকে হয়তো ভাবছেন যে ওটা বললেন না। আমরা একমুখী রুদ্রাক্ষটা আগে সম্পন্ন করি আলোচনার মাধ্যমে, তারপর দুমুখীটা আমরা যাব। একমুখী রুদ্রাক্ষটা সৃষ্টি কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু বাবার চোখের জল থেকে প্রথম ফোঁটা থেকে এবং দিব্যনয়ন থেকে ওই চোখের ফোঁটাটা, জলের ফোঁটাটা কিন্তু বেরিয়ে আসে। তো ওই জলের ফোঁটা থেকে যে রুদ্রাক্ষটার জন্ম হয় প্রথম ফোঁটা থেকে, সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষের জন্ম হয়, এবং ভীষণ শক্তিশালী, বাবার আশীর্বাদী সব থেকে শক্তিশালী রুদ্রাক্ষের মধ্যে একমুখী রুদ্রাক্ষ। কিন্তু এইটার নাম, ওই রুদ্রাক্ষটার নামই কিন্তু শঙ্কর। প্রত্যেকটা রুদ্রাক্ষর নাম আছে, তো একমুখী রুদ্রাক্ষর নাম হচ্ছে শঙ্কর, সেই জন্য শঙ্কর বলে একমুখী রুদ্রাক্ষকে ডাকা হয়। দাদা, এই একমুখী রুদ্রাক্ষ ধারণের কি কোনো রকম পদ্ধতি রয়েছে? মানে কিভাবে বিশ্লেষণ করবেন একমুখী রুদ্রাক্ষ কিভাবে প্রয়োজন? একমুখী রুদ্রাক্ষটা কাদের প্রয়োজন আগে জানতে হবে, কাদের প্রয়োজন, কারা পড়বেন। সেক্ষেত্রে দেখুন, যারা কিন্তু মান যশ চাইছেন সমাজের বুকে, তার পরিবারের বুকে মান যশ যারা চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একমুখীটা খুব দরকার। যারা কিন্তু সাংসারিক সুখ শান্তি চাইছেন, ধন সম্পদ বৃদ্ধি করতে চাইছেন, আত্মরক্ষা, হয়তো অনেক শত্রু আছে তার, উনি জানছেন যে আমার যখন তখন একটা বিপদ হতে পারে, তাহলে আমার আত্মরক্ষার জন্য এই একমুখী রুদ্রাক্ষ প্রয়োজন হতে পারে। শত্রু দমন, অনেক শত্রু জানতে পারছেন আপনারা, কারণ ওটা তো আপনারাই বুঝতে পারবেন যে কার কত শত্রু আছে, কি ব্যাপার, এটা কিন্তু আপনাদের অনুভূতির বিষয় যদি সেরকম মনে হয়। তারপরে সংকট মোচন, চাকরির প্রাপ্তি, গুরুজনদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, সেই সম্পর্কটা ভালো করা, হ্যাঁ, গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো করা, যে কোনো কিছু প্রতিষ্ঠা করা, স্থাপন করা,
এরকম ব্যাপার। এবং আপনি যদি মনে করেন আমি নেতৃত্ব দান করব, যে কোনো কিছু মাথায় থাকবো, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক কোনো নেতৃত্ব হতে পারে, এরকম বিভিন্ন বিষয়, কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব হতে পারে, পরিবারের নেতৃত্ব হতে পারে। এই নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা যদি মনে হয়, তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যারা চাইছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো একমুখী রুদ্রাক্ষটা তারা যেন ধারণ করেন। তাহলে এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করার কি কোনো বয়স সময়সীমা রয়েছে? অবশ্যই, সেটা বলছি। এটা কিন্তু মানসিক একটা ব্যাপার বললাম। শারীরিক সমস্যাও যাদের ক্ষেত্রে আছে, কি কি শারীরিক সমস্যা থাকলে একমুখী পড়বেন, সেটা হচ্ছে যদি কারোর হার্টের সমস্যা থাকে, হৃদরোগ যদি কেউ কারোর থেকে থাকে, যদি মনে করেন যে আমার হৃদরোগ হার্টের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা একমুখী পড়তে পারেন। হাই প্রেশার, হাই প্রেশার রয়েছে, জন্ডিস, এবং যাদের মনে হচ্ছে যে অনেক সময় ক্যান্সারের একটা লক্ষণ তখন এরকম ডাক্তারবাবু বলেছেন, এরকম ধরনের ব্যাপার যারা, তারা মনে করুন একটা ভক্তি করে অন্তত একটা একমুখী ধারণ করতে পারেন। কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ তো, রোগের জন্য তো ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে, উনি যে ওষুধগুলো দেবেন সেগুলো খেতে হবে। তার সঙ্গে ভক্তি জগৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হলে কি হবে, মনের যদি শক্তি বাড়ে, মনের শক্তি বাড়লে তো তার মনের মধ্যে একটা পজিটিভিটি বাড়লো, পজিটিভিটি যদি বেড়ে যায় তাহলে তার ভেতরে রোগের যে প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়তে থাকবে, তাহলে ওষুধেও কাজ করলো, মনের শক্তিটাও কাজ করলো। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা এই যে সমস্যাগুলির কথা বললাম, এক্ষেত্রে যাদের এরকম মনে হচ্ছে তারা কিন্তু একটা একমুখী রুদ্রাক্ষ পরে নেবেন। কিন্তু একমুখী রুদ্রাক্ষ কবে পরবো? রবিবারে পড়তে হবে। কোন টাইমে পরবো? দুপুর 2টো থেকে 12টা থেকে 2টোর মধ্যে। কি সুতো দিয়ে পরবো? খয়েরি রঙের সুতো দিয়ে। আর যদি মনে করেন যে না আমি খয়েরি রঙের সুতো দিয়ে, আমি চেন দিয়ে পরবো, তাহলে কিন্তু সোনার চেনের সঙ্গে এটা পরা যেতে পারে। সোনার চেনের যেহেতু অনেক দাম, তারা যারা পাচ্ছেন না তারা খয়েরি রঙের সুতো দিয়ে পরতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই। আর এটার কিন্তু একটা মন্ত্র আছে, 24 ঘন্টা আগে যখন ওটাকে শোধন করতে হয়, ঘটের মধ্যে দিতে হবে, দিয়ে সাদা চন্দনের ফোঁটা, বেলপাতা, বাবার পছন্দের কিছু ফুল, এগুলি দিয়ে ওর ভিতরে রুদ্রাক্ষটি সবকটা আঙুল দিয়ে স্পর্শ করে ধরতে হয়। তারপর আস্তে করে সোজাভাবে ডুবিয়ে দিতে হবে। 24 ঘন্টা পরে এই যে পড়ার টাইমটা 12টা থেকে 2টো রবিবার, সেই সময় ওই ঘটের সামনে বসে ওনাকে একটা মন্ত্র বলতে হবে 108 বার বাবার স্মরণে। সেটা হচ্ছে ওং হ্রিং নামো, ওং হ্রিং নামো। এইটা 108 বার বলে উনি কিন্তু বাবার স্মরণে গিয়ে ওনার যে সমস্যা, সেই সমস্যাগুলি বাবার কাছে তার প্রার্থনা জানিয়ে, কি কারণে পড়ছেন সেটা জানিয়ে উনি যদি পড়ে নেন, তাহলে আমাদের বিশ্বাস এবং আমাদের এটাই আমরা পেয়েছি যে তার এই সমস্যা থেকে মুক্তি লাভ হচ্ছে। একদম দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনাদের জীবনে যে কোনো সমস্যার থেকে সমাধান করে দিতে। তার জন্যই কিন্তু লালন বিশ্বাস বা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা। এছাড়া যারা চাইছেন যে এই রুদ্রাক্ষ বিষয়ে কিছু জানবেন, কিছু শিখবেন, কিভাবে মানুষের এবং দশের এবং দেশের উপকারে আসবেন, তারাও কিন্তু এই যে রুদ্রাক্ষের প্রেডিকশন কোর্সটা আছে সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। অনলাইন অফলাইন দুভাবেই করতে পারেন এবং আপনারা শিখতে পারেন নিজের এবং নিজের প্রিয়জন কিংবা দেশের দশের কিভাবে কাজে আসতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই এই অনলাইন প্রেডিকশন আপনারা করতেই পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8918572146 নম্বরে, এছাড়া 8250354415 নম্বরে। ইতিমধ্যেই যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন আপনি সমস্যা ছাড়া কিন্তু কেউ নই, কিন্তু সমস্যা আসলে তার মোকাবিলার জন্য যে মানুষটি আপনাদের পাশে সদা সর্বদা থাকছেন তিনি হচ্ছেন বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা ও কর্ণধর লালন বিশ্বাস। ইতিমধ্যেই তিনি কিন্তু ইউটিউব সেন্সেশন, তিনি কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে চাইছেন তার যে প্রতিভা রয়েছে, তার যে ভক্তবৃন্দরা রয়েছে, তারা যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষের সেবায়, দশের এবং দেশের সেবাতে যারা প্রতিনিয়ত যুক্ত, তাদের মধ্যেই কিন্তু একজন যোদ্ধা হচ্ছেন লালন বিশ্বাস। লালন বিশ্বাস শিখিয়েছেন রুদ্রাক্ষের মধ্যে দিয়ে কিভাবে আপনি জীবনকে আরো একটু উন্নত করতে পারেন। আমাদের তো সবসময় সম্ভব নয় দামি দামি পাথর অ্যাচিভ করা কিংবা দামি দামি কোনো রেমেডি নেওয়া, তার জন্যই কিন্তু লালন বিশ্বাস, একমাত্র লালন বিশ্বাসই পারে আপনাদের যে কোনো রকম জীবনের সমস্যার সমাধান করতে। দাদা আজকের মতন কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।